মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মুসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহান। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মুসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মুসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখন আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। জীবনে যতদিন বাঁচবেন মনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন কথাগুলা। এই পৃথিবীতে আপনার আমার আমাদের আপন বলতে আসলে কেউ, সবকিছুই হচ্ছে সময়ের একটা চাহিদা মাত্র। করোনাকালীন সময়ে ডাক্তারের যেরকম চাহিদা ছিল, ডাক্তারের যেরকম মূল্যায়ন সম্মান গুরুত্ব ছিল, করোনা যাওয়ার পরে ওই জিনিসটা তেমন। এটাই হচ্ছে দুনিয়ার আসল বাস্তবতা চিত্র। আপনি জীবন চলার পথে দেখবেন অন্যের ব্যথায় আপনার এখানে ব্যথা লাগে, কষ্ট লাগে, মায়া লাগে। যদি লেগে থাকে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। কিন্তু আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের মধ্যে কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। তো মন ছোট করার দরকার নেই। দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয়, মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন ঘুরছিস, আমি কারো হই না, আমি কারো হই না, কাউকে ধরা দিই না। হ্যাঁ, যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই। আমি দুনিয়া কারো কথা শুনি না, আমি দুনিয়া কারো মন মতো চলি না। কিন্তু যে আমার রবকে খুশি করবে, আমার খালিকের গোলামি করবে, আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে, আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নিই। বলেন সুবহান। তা আল্লাহ তাআলা বলে আমার বান্দারে যারে যেটা মন চাই আমি দিব। তোর তো জ্বলার দরকার নাই, তুই তার সাথে নিজেকে তুলনা করিস কেন? সে তার জায়গায় শ্রেষ্ঠ, তুই তোর জায়গায় শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। প্রফেশনের অনেক দাম মানলাম, পৃথিবীতে সব ডাক্তার আছে, রুগী যদি একটাও না থাকে। পৃথিবীতে মালিক, ফ্যাক্টরির মালিক কোটি কোটি আছে, কর্মচারী যদি একজনও না থাকে, তাহলে মালিকের কর্মচারী দরকার মালিক হওয়ার জন্য। কর্মচারী না থাকলে মালিক কখনো মালিক হতে পারবে, ফ্যাক্টরি কখনো টিকাতে পারবে।
আল্লাহ তাআলা মানব জীবনকে এমন ভাবে সেটিং করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতেই হবে। অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না। কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নিবে, চিন্তায় করবে। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায়? আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা নিবে। আমার বান্দাকে তুই কষ্ট দিয়েছস। সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয়। আর সুখদাতাকে আওয়াজ দেন, শান্তিদাতাকে আল্লাহ খুশি হয় কখন? আল্লাহ পাক বলে, যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ শুরু করে দিই। সুবহানাল্লাহ। বাবারা তো নিজে না পড়ে সন্তানকে পড়ায়। অনেক বাবার ভিতরের গেঞ্জির মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু সন্তানের পোশাকগুলো একদম ভিআইপি ভাবে পরিয়েছে। ওই বাবা মুসির কাছে গিয়ে ওই জুতাটা সিলাচ্ছে যেটা 3 বছর আগে কিনেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা অহংকার করিও না। অহংকার করার দরকার নেই। অহংকার আমি রবের কুদরতের চাদর। যে অহংকার করবে তার ধ্বংস অনিবার্য। বান্দা তোমরা কারো কল্যাণ দেখে, উন্নতি দেখে, পাওয়া দেখে হিংসা করিও না। হ্যাঁ, যদি তুমি শুকরিয়া করো, আমি আল্লাহ তাকেও দিয়েছি, তোমাকেও দিব। মনে রাখবেন, আমরা আমাদের পায়ে কুড়াল মারি। আপনার আশেপাশে আপনার পছন্দের অপছন্দের যেই হোক, কাউকে কিছু পেতে দেখলে মনে হিংসা আসার আগেই হিংসাকে পানি দিয়ে ধুয়ে দিবেন। সে পানিটা হবে রবের রহমতের পানি। আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, শুনেই বলবেন আলহামদুলিল্লাহ, দেখেই বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যখন অন্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করবেন, আপনার সেই শুকরিয়ার আওয়াজ যখন রবের দরবারে যাবে, রব্বুল আলামিন আপনার ওই শুকরিয়া করার কারণে নিয়ামতে আরো বাড়াই দিবে। হয়তো এমনও হতে পারে, যার পাওয়া দেখে আপনি শুকরিয়া করেছেন, তার চাইতে 2 ডবল আল্লাহ আপনাকে দিবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের থেকে। কখন যে দিন গিয়ে সপ্তাহ পার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার যে হায়াতের লিমিটেশন দিয়েছেন, চোখের পলকে সেই হায়াত, সেই বাজেট, সেই ভিসা শেষ হয়ে যাচ্ছে। এখন চোখ খুলে সকালে যেমন আলো দেখি, সূর্য দেখি, এমন একটা সময় আসবে জীবনে, চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না, কবরের জগৎটাই দেখা হবে। কত আপন মানুষ, কত চিরচেনা মুখ পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, যাদেরকে আর দেখার কোনো সুযোগ। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে। এই পৃথিবীটা বড় স্বার্থপর। এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে, তার জন্য দুনিয়ার জীবন তত বেশি সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও না। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে, সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়ার জন্য যতটুক করে, তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন, মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। আর একটু আওয়াজ।
ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কিনা, আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক 4 জন 5 জন আপনার সন্তানে, পরিবারে, আত্মীয়র ভিতরে। এই দুনিয়াতে নিজস্ব অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই। দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। এই 2 অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে, নিজের বলতে আর কিছুই। সেজন্য মুমিন বান্দা যারা, তারাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমরাও আছি, ছিলাম, থাকব। সাধারণ বান্দা মুমিন বান্দার পার্থক্য আছে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায়, আর মুমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে, অন্তরের গভীরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে, দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুন ভাবে আরো মজবুত হয়ে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে, আর মুমিন বান্দা যারা, তারা মহা বড় বিপদকেও হাসি মুখে বরণ করে নেয়। যে কারবালার ঘটনা আপনাকে আমাকে বারবার শুনিয়ে কাঁদিয়ে দেয়, সেই কারবালাকে সরাসরি ফেস করা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অন্যায়ের সামনে সেকেন্ডের জন্য মাথা নত করেনি, অন্যায়ের সামনে নিজেকে ছোট করেনি, নিজে বাঁচার জন্য অন্যায়ের সাথে আপোষ করেনি, হাজার কষ্ট আপন করে নিয়েছে। সেই ইমাম হুসাইনের জন্য দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের উপর যদি থাকতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করবেন, দুনিয়াটাও তার জন্য আনন্দের হয়ে যাবে, আখিরাতও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দার সমস্ত চাওয়া আল্লাহ চাইলে কি পূরণ করতে পারে? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। বান্দার সমস্ত রকমের চাওয়া রব্বুল আলামিন চাইলে পূরণ করতে, আল্লাহ পূরণ করতে পারে সত্য, কিন্তু আল্লাহ তাআলা সবারটা তাড়াতাড়ি পূরণ করে না। কাউকে আজকে দেয়, কাউকে 1 সপ্তাহ পরে দেয়, কারোটা একদিন আগে, কারোটা একদিন পরে। সেজন্য মুমিন বান্দারা কিচ্ছু না পেলে, দোয়া কবুল না হলে, চাওয়া পূরণ না হলে ওনারা হতাশ হয়ে মন ছোট করে না, কারণ ওনাদের অন্তর জানে আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যখন যেটা কল্যাণকর, আমার আল্লাহ আমাকে সেটাই দিবেন, তখনই দিবেন। ওই সময় আসা পর্যন্ত আমাকে রবের উপর ভরসা করে সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াকেও কল্যাণ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত দান করে দিবেন। সুবহান। অস্থির হলে কোনো কিছু পাওয়া যায়? বলেন একটু। অস্থির হলে কোনো কিছু পাওয়া যায়? হারানো যায় অনেক কিছু। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেসার হাই প্রেসার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে।
আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহান। প্রতিটি কিছুর একটা সিস্টেম আছে না? একটু আওয়াজ দেন না, আছে না? সিস্টেমে কাজ করলে সবকিছুই সুন্দর। সিস্টেমে কাজ করলে সবকিছু। সবাই জানি মূসা নবী এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন।